নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে কি চর্চা এবং আলোচনা হচ্ছে। এই সময় বিশেষ বিশেষ ব্যক্তিরা তোমাদের ব্যাপারে আলোচনা করছে, কোনো নর্মাল ব্যক্তিরা কিন্তু এই সময় আলোচনা করছে না। এই সময় যারা আলোচনা করছে আলোচনার থেকে বেশি বিশ্লেষণ করছে। ওকে, তো দেখে নেব রিডিংটা টাইমলেস, একদম দেখো মানে বলতে দিচ্ছে না, কার্ড এসে হাজির। এবং দেখতে পাচ্ছি যেটা বললাম আমি, যে বিশেষ বিশেষ ব্যক্তিরা কিন্তু তোমাদের ব্যাপারে এই সময় আলোচনা করছে। তো তাকে বলে নিই রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এই সময় যে তোমাদের কারণে, ওকে, কিং অফ ওয়ান্ডস এনার্জিটা এখানে তোমাদের এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। নো ম্যাটার তোমরা মাস্কুলাইন হতে পারো কি ফেমিনাইন হতে পারো। ওকে, এটা জেন্ডার স্পেসিফিক না। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে এনার্জিটা এই সময় রয়েছে, তোমাদের যে অরাটা রয়েছে, ওকে, লায়নের এনার্জি রয়েছে এই সময়। ওকে, তো সেই যে তোমাদের এনার্জি, তোমাদের ম্যাজেস্টি, এই সকল যে ব্যাপার রয়েছে সেই জিনিসটা প্রচুরভাবে কিন্তু এই সময় যে আপার পোর্শনের যে ব্যক্তিরা রয়েছে তাদেরকে প্রচুরভাবে কিন্তু প্রভাবিত করছে। অ্যাট দ্য সেম টাইম যে আপার পোর্শনের যে ব্যক্তিরা রয়েছে সবাই কিন্তু এরকম টাইপের খারাপ পার্সন হয় না। ওকে, তোমরা প্রচুর মানে 111 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, আপার পোর্শনে মানে উঁচু পদে যারা বসে থাকে তারা কিন্তু খারাপ ব্যক্তি হয় না। ওকে, তো তাদেরকে এই যে সঙ্গ দোষে ফেলে দেওয়া বা এই সকল নিচু জায়গাতে নামিয়ে নিয়ে আসাটা কিন্তু এদের নিচু লেভেলের যে পার্সনরা রয়েছে তাদের কাজ। অবভিয়াসলি তাদেরও বাচ্চারা সেরকম কম্বিনেশন থাকতে হবে এবং তাদেরও মেন্টালিটি ওই জায়গায় আসতে হবে, কিন্তু ইনফ্লুয়েন্স যেটা হয় তারা কিন্তু সেই ওই পার্সনদের দ্বারা হয়, কারণ তারা একটা পজিশনে পৌঁছেছে মানে যথেষ্ট হার্ডওয়ার্ক, যথেষ্ট ডিসিপ্লিন, যথেষ্ট সেলফ স্যাক্রিফাইস করে কিন্তু ওই জায়গাতে পৌঁছায়। তারপরে ওই জায়গাতে বসে যে অরাজকতা বা যা যা জিনিস করে সেগুলো সবার মধ্যে থাকে না, কিছু কিছু পার্সন থাকে ওরকম ভেতর থেকেই তারা এরকম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সকল যে এদের সাথে এদের নিচে যারা কর্মরত রয়েছে তারাই কিন্তু অনেকাংশে এদেরকে প্রভাবিত করে। তো সেই জায়গাতে এরা সেই সকল পার্সনদেরকে এই সময় কিন্তু দেখছে এবং ডমিনেট করছে। তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাতে তারা হাল ছেড়ে দিয়েছিল যে ঠিক আছে আমরা জানি যে সমাজে ভালো খারাপ পার্সন থাকবে, এখানে আমার সব জায়গাতে এত বেশি ভাবার দরকার নেই, যে যা করছে করছে আমি অত দেখছি না। কিন্তু না, তারা তাদের যে পজিশনটা রয়েছে, তাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু কোনো রকমভাবে বুঝতে পেরেছে তোমাদের কারণে, যে তাদেরকে এই পজিশনটা জাস্ট এমনি দেওয়া হয়নি। তারা শুধুমাত্র যে মানে কাজটা করতে এসেছে, ধরো কেউ একটা প্রফেশনে রয়েছে, সেই প্রফেশনের যে কাজগুলো রয়েছে সেই প্রফেশনের কাজগুলো সে করছে, ভালোভাবে পালন করছে। ওকে, কিন্তু সেই প্রফেশনটা যে তারা চালাচ্ছে তার জন্য যে তাদের যে নিচু পদে যে পার্সনরা রয়েছে যারা প্রচুরভাবে 2 নম্বরই কাজ করছে একটু এক্সট্রা ইনকামের জন্য, বা কোনো নিজেদের কোনো পার্সোনাল কোনো শর্ত থাকতে পারে, কন্ডিশন থাকতে পারে যে কারণে তারা এইসব কাজ করছে, সেই সকল পার্সনদেরকেও কিন্তু ডমিনেট করতে হবে বা সেই সকল পার্সনদেরকেও সঠিক মার্ক বা পথ তাদেরকে দেখাতে হবে। সেই জিনিসটা রিয়েলাইজেশন এই সময় তাদের হচ্ছে এবং তাদের মানে এই জিনিসটা ক্লিয়ার তারা বুঝতে পারছে যে ব্যাপারটা একটা জাস্ট জব করা না, ব্যাপারটা যে আমি একটা চাকরি করলাম বা একটা ব্যবসা করলাম দ্যাটস ইট না, সেটার ইনার অর্থ কী, সেটার মিনিংটা কী, মানে আমি একটা কোনো কাজ করব সেটা কেন করব, সেটাতে আমার সোলটা কিভাবে স্যাটিসফাই হবে, কিভাবে আমি এই কাজের মাধ্যমে আমি মানে যে আমার যে সোল পারপাস রয়েছে সেটা কি করে পূরণ করব। ঈশ্বর তো কাউকেই মানে কোনো পজিশন এমনি এমনি দিয়ে দেয়নি। ঈশ্বর কিন্তু প্রত্যেকটা পার্সনকে যখন যে জায়গাতে যেভাবে বসিয়েছেন সেটা তার যোগ্যতা অনুযায়ী বসিয়েছেন। এবং কারো যদি মনে হয় এই সময় দাঁড়িয়ে যে না আমি আমার যোগ্যতা অনুযায়ী কিছু পাইনি, আমার জীবনের অনেকটা সময় শুধু স্ট্রাগলেই কেটে গেছে, আমার জীবনের স্ট্রাগলের পিরিয়ডটা গ্রেটার দেন আমার সাকসেস, মানে স্ট্রাগল গ্রেটার দেন সাকসেস। ওকে, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি স্ট্রাগল গ্রেটার দেন সাকসেস না, ব্যাপারটা হয়েছে তাকে অনেক বেশি হাম্বল পার্সনে পরিণত করা হয়েছে। যেমন তুমি যদি রামচন্দ্রকে দেখে থাকো তো 14 বছর বনবাস কাটিয়েছে, কিন্তু আর যে রাজারা ছিল সমসাময়িক বা তার আগে পরে এসেছে তারা কিন্তু এত বছরের বনবাস কাটায়নি। তো অবভিয়াসলি সেই কারণে আজকে রামচন্দ্রের উদাহরণ দেওয়া হয়, কিন্তু অন্য পার্সনদের কিন্তু উদাহরণ দেওয়া হয় না, অন্য রাজাদেরকে সেই জায়গায় সেই আসনে কখনো আমরা বসাই না। ব্যাপারটা সেটাই, কারণ সে যে স্ট্রাগলটা দেখে এসছে সেই স্ট্রাগলটা তার যে সাকসেসটা যে সাফল্যটা পেয়েছে তারপরে সেই সাফল্যটার কাছে কিছুই না, মানে তার কাছে যখন সাফল্যটা এসেছে সেই সাফল্যটার সেই জায়গাতে মূল্য নেই যে সে অহংকার দেখাবে সেটা নিয়ে, বা সে আমাকে আমি এই আমি সেই আমি যা ইচ্ছে করতে পারি আমি অত্যাচারী রাজাতে পরিণত হবে, সেই জিনিসটা হবে না তার ক্ষেত্রে। ওকে, সে মোরালস ভ্যালুস সব কিছু মেনে চলবে, কারণ তার এই যে কঠিন যে স্ট্রাগল পিরিয়ডটা তাকে সেটা শিখিয়েছে। তো এভরিওয়ান মানে সবাই ঈশ্বরের সন্তান হবে না, সবাই ঈশ্বরের কাছাকাছি হবে না, যে সবাইকে ওই স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হবে। এবং যে সব থেকে বেশি স্ট্রাগলের মধ্য দিয়ে যায় তার নাম তত বেশি হয়, তার মৃত্যুর পরও তার নাম থেকে যায়। এখানে নাম থাকার জন্য যে কাজ করছে সবাই তা না, সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছে। বাট একটা ব্যাপার হচ্ছে না যে সোল স্যাটিসফ্যাকশন, সেই সোল স্যাটিসফ্যাকশন ব্যাপারটা কোনোরকমভাবে তোমাদের দ্বারা সবার সামনে এসেছে। যে এই সকল যে পার্সনরা যারা জাস্ট কাজ করতে হয় কাজ করে যাচ্ছি আর মজা নেওয়ার নামে উল্টোপাল্টাভাবে অপশন চয়েস করছি, যে হ্যাঁ আমি ঠিক আছে আমি মজা নেবো তো একটা রাত্রিবেলা একটা পার্টি করবো, আমি ড্রিঙ্কসের একটা পার্টি করবো, বা
কিছু মহিলা যারা খুব সস্তায় বিক্রি হয় তাদের নিয়ে মাতামাতি করব। হতে পারে সেই মহিলাগুলো স্বইচ্ছে আসছে না, টাকার জন্য আসছে, তাদেরও ইচ্ছে হচ্ছে না, তাদেরও একটা অভিশাপ সেখানে লাগছে। ওকে, আরও এরকম এত নেগেটিভ এনার্জিতে তারা নিজেদেরকে পুরো ভরিয়ে তুলেছিল, সেই জায়গাতে কোনোরকমভাবে তারা হেলদিয়ার অপশন চয়েস করছে তোমার কারণে। তুমি এই সময়ের বড় ইন্সপিরেশন বললে কিছু ভুল হবে না। ব্যাপারটা হয়ে যায় না যে কে কোন বড় পজিশনে বসে রয়েছে, কার কত ভিউজ রয়েছে, কার কত সাবস্ক্রাইবার রয়েছে, বা কে কত মানুষ সে মন জয় করে রেখেছে, কে কত হাই পজিশনে রয়েছে, সেটা ম্যাটার করে না। ব্যাপারটা হচ্ছে একটা মানুষ যে যদি সত্যিকারের মানুষ হয় তাহলে সেই পার্সনটাকে অনেক মানুষ ফলো করে এবং তার রিয়েল ফলোয়ার্স থাকে, এবং সেই সকল যে পার্সনরা যারা ফলো করছে সত্যি সত্যি এবং তারা সেই পজিটিভিটিটাকে নিতে পারছে, সেই পার্সনগুলোর লাইফও কিন্তু একদম ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়, এবং শুধুমাত্র তাদের হয় না, তাদের সাথে সাথে তাদেরকে দেখে আরও 5টা লোকের চেঞ্জ হয়। তো এইভাবেই কিন্তু তুমি কোনোরকমভাবে তোমাদের যে চিন্তাভাবনা, তোমাদের যে থিঙ্কিং এবং তোমাদের যে ম্যাজেস্টি, বারবার পাচ্ছি ওয়ার্ডটা ম্যাজেস্টি, তোমাদের একটা আলাদা মানে ম্যাজিক্যাল ব্যাপার রয়েছে, যে জিনিসটা এই সময় কিন্তু ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গাতে, সেই নিয়ে কিন্তু এই সময় আলোচনা চলছে। এবং এই আলোচনাগুলো কিন্তু নর্মাল কোনো পার্সন করছে না, যারা তোমাদের প্রভাবিত হয়েছে সেই পার্সনগুলো কিন্তু এই সময় তোমাদের ব্যাপারে কিন্তু আলোচনা করছে, এবং তারা আর কেউ না, তারা কিন্তু হাই ভ্যালু ওমেন বা হাই ভ্যালু ম্যান, মানে এই জার্নির দিকে যারা যাচ্ছে এই সময়। ওকে, তারা অবভিয়াসলি একজন ভালো পার্সন, ভালো সোল, তাই জন্য তাদেরকে কোনো একটা পজিশন দেওয়া হয়েছে, কিন্তু সেই পজিশনটাকে তারা মেনটেন করছে এই সময়। তারা অ্যাকচুয়ালি তাদের পজিশনের যে গুরুত্ব, পজিশনের যে মানে অ্যাকচুয়ালি মিনিং, সেই জিনিসটা কিন্তু এই সময় সে বুঝছে, নো ম্যাটার তারা কতদিন এই পজিশনে রয়েছে। ওকে, এটা কোনো পলিটিক্যাল লিডার হতে পারে, এটা কোনো উচ্চপদস্থ কোনো কর্মচারী হতে পারে, বা কোনো বড় বিজনেসম্যানও হতে পারে। ওকে, তো এরম এনার্জি আমি পাচ্ছি, বা কিছু কিছু ক্ষেত্রে এটা কোনো লয়ারও হতে পারে। ওকে, ও মাই গড, ও মাই গড, আমি বলছি কোনোরকমভাবে এই সকল যে শত্রুরা রয়েছে, তোমার শত্রুরা যে রয়েছে স্পেসিফিক্যালি, সেই শত্রুদেরকে কোনোভাবে এই সময় কিন্তু তারা ডমিনেট করছে, 100% ডমিনেট করছে। তাদের তোমার শত্রুদের যে আসল চরিত্র আর কি, মানে তোমার শত্রুদের আসল চরিত্র এই সময় কিন্তু সবার সামনে, সবাই কিন্তু বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তারা কি কি করে বেড়ায়, এবং মুখোশধারী হয়ে হিসেবে সব জায়গাতে ঘুরে বেড়ায়। ওকে, মানে কি কি করে বেড়ায় এবং মুখোশধারী হিসেবে সব জায়গায় ঘুরে বেড়ায়। ওকে ওকে ওকে, এবং অনেকের ক্ষেত্রেই পাচ্ছি এটা তোমাদের কোনো ঘরের শত্রু রয়েছে, পরিবারের মধ্যে কিছু শত্রু রয়েছে, যে বিষয়েও কিন্তু এই পার্সনগুলো কোনো রকমভাবে খুব ভালোভাবে জানে। এই সময় একটা সময় ছিল যে সময় এই পার্সনগুলো কোনো রকমভাবে যখন আদার পার্সনের দিক থেকে দেখেছিল তোমার লাইফটাকে, সেই সময় তাদের মনে হয়েছিল তোমরা হচ্ছে সব থেকে বাজে পার্সন, তোমরা হচ্ছে খারাপ পার্সন। ওকে, তোমাদের পরিবারের লোকেরা তোমার সাথে যা করে সেটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো, কিন্তু তারা বুঝতে পারছে ধীরে ধীরে, এবং এই সময় এসে পুরোপুরি ক্লিয়ার, এখানে কোনো ডাউট নেই আর কোনো শঙ্কার কোনো আশঙ্কা নেই। ওকে, যে তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি পিওর পার্সন, তোমরা সব থেকে ভালো পার্সন, এবং তোমাদের পরিবারের যে শত্রুরা রয়েছে কোনোরকমভাবে তোমাদের যে জার্নিটা রয়েছে সেটাতে অনেক বেশি পাথর বিছিয়ে দিয়েছে। সেটা তাদের লিমিটেড বিলিফের কারণে হতে পারে যে হ্যাঁ আমি আমার ছেলেকে সবসময় প্রায়োরিটি দেবো, মেয়েকে আমি অত বেশি প্রায়োরিটি দেবো না, এবং আমি সব জায়গাতে ছেলেকে সবার উপরে রাখবো, সেটা হতে পারে। বা তোমাদের যে ম্যাজেস্টি, তোমাদের যে ক্যারিশমা পাচ্ছি আমি, সেই সকল দেখে কোনোরকমভাবে তোমাদের পরিবারের লোকেরা সব থেকে প্রথমে আর কি ভয় পেয়ে গিয়েছিল যে এটা কি হলো, এটা কে জন্ম নিল, ওকে আমার থেকেও আমাকে বেশি ছাপিয়ে যাবে, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে কোথাও না কোথাও চলে এসেছিল। তো সেই কারণে কোনোরকমভাবে তোমাদের যে আলোটা রয়েছে সেটাকে ডিম করার কিন্তু বারে বারে চেষ্টা করেছে তোমাদের পরিবারের লোকেরা, কিন্তু যার যার উদয় হওয়ার আছে সে কিন্তু উদয় হবে, তার আলো কেউ কখনো ডিম করতে পারবে না, সেই জিনিসটাই পাচ্ছি। আর কিছু কিছু ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের বাড়ির আশেপাশে কিছু শত্রু রয়েছে, যেটা তোমাদের রিলেটিভস হতে পারে বা এমনি নর্মাল কোনো পার্সন হতে পারে। ওকে, অ্যান্ড এই জিনিসটা এই সময় আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, প্রশংসা হচ্ছে বলতে পারো, যে তোমাদের যে এই যে ম্যাজেস্টি রয়েছে, তোমাদের যে এই যে এনার্জি রয়েছে বলতে পারো, বা যে অরা তুমি হোল্ড করো, ওকে, যে স্পিরিচুয়াল অরা তুমি হোল্ড করো, সেটা কোনোরকমভাবে পাস থেকে উঠে আসছে, এবং এটা এই জন্মের না, পাস লাইফ থেকে উঠে আসছে। যেমন ধরো যদি আমরা রামচন্দ্রের সেই সময়ের যে বনবাস যদি আমরা দেখি, এবং একটা আমরা যদি মানে অত ঘটনা যদি না জানি যে রামচন্দ্রের পরিবারে কি হয়েছিল, কোন হরিণ মেরেছিল তার বাবা, কি কি পাপ করেছিল, কি কর্মফল হিসেবে কি মানে করতে হয়েছে বা কিছু, ওইসব যদি আমি না দেখি, আমি জাস্ট দেখছি যে রামচন্দ্র মানে বনবাস পালন করছে 14 বছরের, এবং আমি শুধু তাকে সেই জায়গাতে চিনি যে 14 বছরের বনবাস পালন করছে একজন পার্সন আছে, মানে বনে থাকে, খুব সাধারণ জীবনযাপন করে এবং খুব নর্মাল পার্সন। ওকে, এবং সেই দিক থেকে আমরা বিচার করছি যে পার্সনটার লাইফে এই ঘটনা ঘটে গেল, তার ওয়াইফকে হরণ করে নিয়ে চলে গেল, এরকম টাইপের বিভিন্ন যে ঘটনা, এবং যে হরণ করে নিয়ে গেল সে পাওয়ার পজিশনে রয়েছে, এবং এইসব ঘটনা এটা একটা সাধারণ মানুষ যদি দেখে প্রথমে সে ভাববে যে নিশ্চয়ই লোকটার কোনো দোষ আছে, মানে রামচন্দ্রের কোনো দোষ আছে, এবং সে কারণে লাইফে এই ঘটনাগুলো ঘটছে। যদি আজকের এই সমাজেও যদি এই জিনিসটা ঘটতো, তো সেক্ষেত্রে কাকে দোষারোপ করা হতো? অবভিয়াসলি করা তো রামচন্দ্রকে। তো সেই জিনিসটাই তোমাদের সাথে হয়েছে, এটা আর মানে কিছু এলস না, কিছু ডিফারেন্ট না। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় এই পার্সনগুলো বলছে যে এটা পাস্ট লাইফের
তোমাদের যে ম্যাজেস্টি পাস্ট লাইফে তোমাদের কারিশমা সেই জিনিসগুলো তোমরা এই সময় হোল্ড করছো, এতে কোনো সন্দেহ নেই। এবং কোনো না কোনোভাবে তোমাদের সাথে কোনো রয়্যাল পাওয়ারের কিছু মানে কানেকশন রয়েছে, মানে রয়্যাল ব্লাড ফ্যামিলি যে রয়েছে, ওকে, পূর্ব সময়ে যে রাজারা ছিল, সম্রাটরা ছিল, তাদের ব্লাড লাইন থেকে তুমি বিলং করো, সেই জিনিসটা কোনোরকমভাবে এই পার্সনগুলোর মনে হচ্ছে এই সময়। ওকে, অ্যান্ড এই সময় পাচ্ছি কিছু কিছু পার্সনের ভেতরে প্রচুরভাবে মানে রাগ উৎপন্ন হচ্ছে। আমি পাচ্ছি বাবল, ওকে, মানে সেই ফুটছে আর কি, ফুটছে এরকম টাইপের। তো সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। টেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, যখন কোনো ভাবে এই যে পার্সনগুলো রয়েছে যারা তোমাকে একদম পছন্দ করে না, যে তোমাদের শত্রুরা রয়েছে স্পেসিফিক্যালি, তারা কোনো রকমভাবে যখন রাগে গুমড়াচ্ছে সেই সময় তোমরা প্রচুর পরিমাণে বাবল দেখবে এবং টেনশন দেখবে। এটা তোমাদের জন্য একটা সাইন। এবং সেই জিনিসটা যে তোমরা অ্যাকচুয়ালি আসল পার্সন, তোমরা অ্যাকচুয়ালি পাস্ট লাইফ থেকে একজন রাজার পজিশন হোল্ড করে, এবং শুধুমাত্র রাজা না, তোমাদের মধ্যে সেই স্পিরিচুয়াল টিচার যে স্পিরিচুয়াল নলেজ গ্যাদার করে বা স্পিরিচুয়াল নলেজ আছে, সেরকম টাইপের যে স্পিরিচুয়াল টিচার, অ্যাসেন্ডেন্ট মাস্টার, সেরকম টাইপের এনার্জি তোমরা কিন্তু এই সময় পজেস করছো। তোমরা প্রচুর 3 দেখবে, এটা একটা সাইন যে তোমাদের আশেপাশে কোনো অ্যাসেন্ডেন্ট মাস্টার রয়েছে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি কোনোরকমভাবে এই যে ডমিনেশন ছিল, যে ডমিনেশনটা তোমার উপর হয়েছিল, যে ডমিনেশনটা কোনোরকমভাবে তোমার শত্রুদের দ্বারা তোমার উপর হওয়ার মানে ছিল এবং হয়েও ছিল, সেই জিনিসটা কোনোরকমভাবে পুরোপুরিভাবে এই সময় এন্ড হয়ে গেছে। এবং এই যে ডমিনেশনটা তারা করেছিল কোনোরকমভাবে তন্ত্রমন্ত্রের কাজের দ্বারা তারা করেছিল, ইয়েস 100%। এবং কোনোভাবে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা চেষ্টা করছে বিভিন্নভাবে এই সময়ও যে যাতে তারা এই যে সিচুয়েশনটা যে শেষ হয়ে গেছে, মানে এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে গিয়ে যে নেগেটিভ কাজ করেছে সেই জায়গাটা যে পুরোপুরি এন্ড হয়ে গেছে, সেইটা যাতে আবার শুরু হয় এবং আবার যাতে কোনোরকমভাবে তারা তাদের যে পজিশনটা আগে ছিল সেই মিথ্যে পজিশন যাতে ধরে রাখতে পারে, সেটা চেষ্টায় তারা চলছে এই সময়। কিন্তু এই সময় আমি যেটা বলছি বারে বারে, যে এই সময় কিছু জিনিস হিডেন রয়েছে, তোমরাও এই সময় ফিল করতে পারছো যে কিছু এনার্জি রয়েছে এই সময় যে হিডেন। ওকে, এবং তোমাদের সাইকিক পাওয়ারে কিছু একটা ড্রাস্টিক্যাল শিফট তোমরা কিন্তু ফিল করতে পারবে। কিছু সময়ের জন্য তোমাদের মনে হতে পারে যে আমাদের ইনটিউশনটা একটু কিছু অন্যরকম লাগছে, কিছু অন্যরকম ফিল হচ্ছে আমাদের, একদমই অন্যরকম কিছু না, তোমাদের ইনটিউশনটা বেড়েছে অনেক বেশি এবং তোমরা একদম এক্স্যাক্ট মাইনুট যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু তোমরা পাচ্ছ এবং তোমাদের মধ্যে কনফিডেন্স অনেক বেড়েছে। ওকে, সেই জিনিসটাই পাচ্ছি তোমাদের অনেকের কিন্তু এই সময় অনেক বেশি জার্নি হবে, ট্রাভেল হবে। তোমাদের শত্রুরা কোনো রকম এরকম কাজ করেছিল যাতে তোমাদের কোনো রকমভাবে তোমরা ট্রাভেল না করতে পারো, সেরকম টাইপের কিছু কাজ তারা কিন্তু পূর্বে করে রেখেছিল। ওকে, সেই জিনিসটাও কিন্তু উঠে গেছে, তোমরা দেখতে পাবে 100%। তোমরা দেখতে পাচ্ছ যে যেরকম টাইপের কর্মা করেছে সেরকম টাইপের কর্মা কিন্তু এই সময় তারা কিন্তু ভুগছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই কথাটা কিন্তু শুধু কার্ড বলছে না, এই কথাটা অ্যাকচুয়ালি এই সকল পার্সনরা বলছে যারা কোনো হাই পজিশনে রয়েছে, তারা এই সময় কিন্তু প্রত্যক্ষদর্শী যে একজন ভালো পার্সন যে ঈশ্বরের সন্তান এবং যে সত্যিকারের ভালো পার্সন, তার বিরুদ্ধে ক্ষতির কাজ করতে গেলে ঈশ্বর কিভাবে স্বয়ং প্রকট হন। ওকে, সেই জিনিসটার প্রত্যক্ষদর্শী এই সময় কিন্তু প্রচুর মানুষ। এবং কোনো রকমভাবে তোমাদের এই জায়গাতে এইভাবে উত্থান এবং তোমাদের আলোটাকে ডিম করার চেষ্টা করেও না করতে পারা আর কি, মানে তোমার যে আলোটা রয়েছে সেটাকে কোনো রকমভাবে অন্ধকারে রূপান্তরিত না করতে পারা, এটা একটা বড় উদাহরণ সেট করে গেল এই সমাজে এই সময়ে, যে কোনোভাবে ঈশ্বর রয়েছেন, ঈশ্বর দেখছেন, যে যেমন করবে সে তেমন কর্মফল পাবে। ওকে, এবং এই কথা তুমি আজ না অনেক আগেও বলেছো, অনেকবার বলেছো, এবং সে কথার সত্যতা আজ যাচাই হচ্ছে 100%। তোমরা দেখতেই পাচ্ছ তোমরা প্রোটেক্টেড কি লেভেলে তোমরা ভাবতে পারবে না তোমরা কতটা প্রোটেক্টেড। তোমরা 444 দেখছো, এটা তোমাদের জন্য সাইন যে এই সময় তোমরা প্রচুরভাবে প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কোনো কিছু নেই। তোমরা 2, 3, 4 দেখবে, 4, 5, 6 দেখবে, এটা তোমাদের জন্য সাইন। ওকে, এবং 444 তো দেখবেই তোমরা। ওকে, যে কোনো রকমভাবে এই সময় তোমরা হাইলি প্রোটেক্টেড। ইয়েস, তোমার শত্রুদের যে ইচ্ছে রয়েছে না, সেই ইচ্ছে কোনোভাবেই পূর্ণ হবে না। তাদের চেষ্টা করছে যে তোমাদের লাইফটাকে ডিম করায়, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কার্ডও বলছে কিন্তু। এবং এই কথাগুলো কিন্তু শুধু কার্ড বলছে না, এই কথাগুলো কিন্তু এই সকল পার্সনরা বলছে যারা কিন্তু এই সময় তোমার শত্রুদেরকে ভালো মতো ডমিনেট করছে বিভিন্ন দিক থেকে। এটা কোনো ফেয়ার ওমেন হতে পারে যার স্কিন টোন কোনো রকমভাবে ফেয়ার, বা তোমাদের থেকে ফেয়ার। ওকে, একদম ফেয়ার হতে হবে তার কোনো মানে নেই, তোমাদের থেকে যার স্কিন টোন কোনো রকমভাবে ফেয়ার, সেই পার্সনটা কোনো রকমভাবে এই সময় কিন্তু মানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছে এবং তাদের ইচ্ছে কোনো পূর্ণ হবে না। এদেরকে দেখবে বিভিন্ন জায়গায় কিন্তু তোমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকা, তোমাকে মানে লক্ষ্য রাখার জন্য বা সব কিছু যেরকমভাবে আগে করতো, স্পাই করতো, সেরকমভাবেই করছে। কিন্তু এদের এনার্জি ফিল্ড কিন্তু আগের মতো আর নেই। এরা যে কনফিডেন্সের সাথে মিথ্যে কথা বলতো, এরা যে কনফিডেন্সের সাথে তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করতো, যা যা করতো, সেই সব
কিছু এখন আর নেই, কারণ তোমাদের এনার্জি পরিবর্তন হয়েছে, তোমরা কিন্তু অন্য টাইমলাইনে শিফট করে গেছো। এবং 2026 একটা এমন বছর হতে চলেছে, কিছু কিছু জনের জন্য মেসেজ আমি পাচ্ছি এখানে, তোমরা যারা কারো ক্ষতি করোনি, 2026 এমন একটা বছর হতে চলেছে যে বছরে তোমরা দেখবে যারা যারা যা যা করেছে তোমাদের বিরুদ্ধে সেই জিনিস কিন্তু তাদের সাথে ঘটতে শুরু করে গেছে। এবং সেটা শুধুমাত্র 2026 দেখবে না, ডিসেম্বর 2025ও তোমরা দেখতে শুরু করে দিয়েছো অলরেডি। ওকে, যাদের সাথে এই জিনিসটা রেজোনেট করছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। ওকে, যে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো ঘটছে, এবং তোমরা প্রচুর পরিমাণে পিঁপড়ে দেখবে, ব্ল্যাক কালারের যে পিঁপড়ে হয় না, সেই পিঁপড়েগুলো তোমরা দেখবে প্রচুর পরিমাণে। এটা একটা তোমাদের জন্য সাইন। ওকে, তোমাদের জন্য সাইন। আর যারা কোনো রকমভাবে মানে তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে তাদের জন্য সাইন যে তাদের এবার বিপদ আসন্ন। ওকে, যে কোনো জিনিস দুটোভাবে কাজ করে। ওকে, যে তুমি ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, দুটোরই সাইন কিন্তু ইউনিভার্স দিয়ে দেন। দেখতেই পাচ্ছ, গুড লাক, তোমরা এই সময় অ্যাট্রাক্ট করছো। কোনো রকমভাবে কারোর কোনো ক্ষমতা নেই, তোমাদের যে ভাগ্য রয়েছে সেই যে জিনিস সেটাকে আটকানোর। ওকে, এবং এই সকল পার্সনরা যারা গ্রুপ বেঁধে এই পাচ্ছি কোনো রকমভাবে 5 থেকে 6 জনের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা কোনো রকমভাবে এই সময় টাকা পয়সার দিক থেকে সাফার করছে প্রচুর পরিমাণে। আমি পাচ্ছি যে পার্সনটা সব থেকে বেশি এই সময় টাকা পয়সার ক্ষেত্রে সাফার করছে, সেই পার্সনটা কিছু দিনের মধ্যে, গত 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদেরকে কোনো রকম কমপ্লিমেন্ট দিয়েছিল। ওকে, সেই পার্সনটা এই সময় ট্রাভেলে রয়েছে, প্রবলেমে রয়েছে। কমপ্লিমেন্টটা মানে এইভাবে দিয়েছিল, কোনো রকমভাবে তোমাদেরকে এরা একদম সহ্য করতে পারে না, প্রচুর পরিমাণে হিংসা করে। ওকে, এটা তোমাদের বড় শত্রু কোনো, কিন্তু অ্যাকচুয়ালি সবার সামনে একটা অন্য রকমের মানে বিহেভিয়ার রাখে আর কি। এই পার্সনটার সাথে তোমাদের কোনোদিন ঝগড়া হয়নি, কিন্তু এই পার্সনটা কোনো রকমভাবে তোমাকে পছন্দ করে না, কারণ তোমাদের ড্রেসিং সেন্স স্পেসিফিক্যালি তাদেরকে খুব মানে দুঃখ দেয়। তোমাদের যে লেভেলের ড্রেস রয়েছে সেটা একটা দুঃখ দেয়, তোমরা যে লেভেলে সুন্দর সেটা দুঃখ দেয়। এদের তোমাদের হেয়ারের প্রতি প্রচুরভাবে মানে আকৃষ্টতা রয়েছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের হেয়ারের উপরে প্রচুর পরিমাণে ওয়ার্ক করেছে। সেই পার্সনটা এই সময় টাকা পয়সার ক্ষেত্রে প্রচুরভাবে সমস্যা রয়েছে, এবং সমস্যার মধ্যে কিন্তু ঘিরে রয়েছে। এরা কিন্তু এই সময় জ্বলছে। এই জিনিসটা কিন্তু সবাই জানে, মানে তাদের যে হিংসা, এবং হিংসার কারণে তারা যা যা তোমার ব্যাপারে বলেছে, তাদের গ্রুপের মধ্যেই বলুক বা আর 5টা লোককে বলুক, সেটা কিন্তু সবাই বুঝতে পারছে এই সময়। দেখো, তোমাদের ইনটিউশন কিন্তু 100% কিন্তু একদম ঠিকঠাক জায়গাতে রয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, কোনো ইয়াঙ্গার ম্যান থাকতে পারে তোমাদের লাইফে, বা এমনি কোনো পার্সন থাকতে পারে যে তোমাদের থেকে বয়সে ছোট, কোনো পুরুষ থাকতে পারে যে পুরুষটা কোনো রকমভাবে তোমাদের বিরুদ্ধে কোনো রকমভাবে কোনো কাজ করছে। এটা 100% কনফার্ম মেসেজ, এবং এটা কোনো পুরুষ, ওটা এরকম ব্যাপার না যে মাস্কুলাইন এনার্জি। ওকে, এটা কোনো পুরুষ রয়েছে তোমাদের, যার বয়স তোমাদের থেকে ছোট, সেই পার্সনটা কোনো রকমভাবে এই সময় তোমাদের বিরুদ্ধে ওয়ার্ক করছে। তোমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং সেই পুরুষটা কোনো রকমভাবে তোমাদের লাইফ থেকে কিন্তু যেতে চলেছে। এটা কিছু কিছু জনের জন্য স্পেসিফিক মেসেজ। এবং এই যে পুরুষটা রয়েছে এর কোনো রকম এই সময় কোনো রকমভাবে মানে কোনো সমস্যা চলছে ল রিলেটেড। ওকে, এবং এরা প্রচুর পরিমাণে ইনভলভ। এটা আমি পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে তোমাদের কোনো কর্মরত তোমাদের থেকে নিচু পোস্টের কোনো পার্সন, যে তোমাদের থেকে বয়সে ছোট, খুব বেশি বয়সে ছোট হবে না, 4-5 বছর হতে পারে, কি এরকম হতে পারে, কি বাই সেম এজের হতে পারে, 2-3 মাসের ছোট হতে পারে, মানে মোটামুটি কাছাকাছি এজ, খুব যে ছোট তা না, বাট তোমাদের থেকে ছোট কোনো রকম, সেটা হতে পারে বয়সের ক্ষেত্রে হতে পারে, বা কোনো রকমভাবে পোস্টের ক্ষেত্রে হতে পারে। ওকে, যে পার্সনটা কোনো রকমভাবে এই সময় কিন্তু প্রচুরভাবে সমস্যা রয়েছে, যে তোমাদের বিরুদ্ধে প্রচুরভাবে ওয়ার্ক করেছে পূর্বে। আমরা এই পার্সনটাকে পূর্বে কোনো রকমভাবে এত বেশি মানে দেখতে না, যে এই পার্সনটা খারাপ কি ভালো কেমন, অত বেশি ভাবতে না। এবং এই পার্সনটা যে কোনো রকম ক্ষতির কাজ তোমাদের উপর করেছিল সেই জিনিসটাও তোমরা বুঝতে পারোনি। ওকে, এরকম টাইপের কিছু মানে স্পেল করেছিল যাতে তোমরা কোনো রকমভাবে এদের সমস্ত কিছু মেনে নাও, এরা যা যা মানে বাজে বাজে কাজ করবে সব কিছু মেনে নাও এবং এদেরকে সাপোর্ট করো, এরকম টাইপের কিছু কাজ এরা কিন্তু পূর্বে করেছিল, যে জিনিসটার মানে রিয়েলাইজেশন তোমাদের এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে। ওকে, এবং সেই জিনিসটা কিন্তু এরা খুব ভালো করে বুঝতে পেরেছে যে এদের যে কাজ এরা করেছিল সেটা কিন্তু ধরা পড়ে গেছে, এরা কি করেছিল এবং কি করে। সেই কারণে কোনো রকমভাবে তোমাদের বিরুদ্ধে আরও বেশি করে এরা কাজ করা শুরু করেছিল, কিন্তু কোনোভাবে তোমরা প্রোটেক্টেড, মা দুর্গার দ্বারা তোমরা প্রোটেক্টেড নেই পাচ্ছি এখানে। ওকে, তোমরা প্রচুর পরিমাণে বাঘ দেখবে, বাঘ সিংহ এগুলো দেখবে তোমরা প্রচুর পরিমাণে এই সময়, যে তোমরা প্রোটেক্টেড। আমি বারবার বলে থাকি যে তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি, তোমরা কিন্তু 100% প্রোটেক্টেড। তোমরা ভাবতে পারবে না যে কি লেভেলের প্রোটেকশন তোমাদের দেওয়া রয়েছে, আর আমি যথেষ্ট ওয়ার্ক করি এই জায়গাতে। আর দেখে নেব আর কি চর্চা বা প্রশংসা হচ্ছে তোমাদের জন্য। দেখো, কিছু বলার আছে, আমার কিচ্ছু বলার আছে। দেখো, বাবা কাল ভৈরব কনফার্ম করছেন যে তোমরা 100% প্রোটেক্টেড, 100% প্রোটেক্টেড।
তোমাদেরকে বলা হচ্ছে যে যে জিনিসগুলি করো না কেন, মানে এই যে পার্সনটা রয়েছে তোমরা অনেকেই দেখছো, এই পার্সনটার সাথে একটু অন্যভাবে ডিল করো। ওকে, এই পার্সনটার সাথে একটু চালাকি বদমাশি এরা যেমনভাবে করে সেইভাবে ডিল করো। ওকে, এদের সাথে কিন্তু ওই রকম ডাইরেক্ট কথা বলে হবে না, এরা কথা বলার পার্সন না, এরা কাজে করে দেখার পার্সন। তো এদের সাথে কাজে করে দেখাও কেমনভাবে করতে হবে, ঠিক আছে? এবং তোমরা দেখেওছো যে এই পার্সনটা মানে কথা কম বলে, এমন দেখায় যে হ্যাঁ তুমি যেটা বলে শুনে নিল, কিন্তু তারপরে সেটাই করবে যেটা এদের মন করবে। তো তোমরাও তাই করবে, কথা শুনে নাও, তারপরে যেটা করবে সেটা তোমাদের মন অনুযায়ী করবে, এবং অসুবিধা তোমাদের খুব একটা হবে না, কারণ এদের অনেক করতুত আছে পূর্বের, যেগুলো কোনোরকম এদের সব কিছু এদের বিপক্ষে আছে, তো ওইটা কিছু অসুবিধা হবে না। ইয়েস, 100% তোমাদের পরিবারের মধ্যে যে সমস্যা এরা করানোর চেষ্টা করেছিল, তোমরা যাদেরকে পরিবার হিসেবে মনে করো, ওকে, সেই জায়গাতে তারা আর কিছু করতে পারবে না। তোমরা দেখতেই পাচ্ছ তোমরা প্রোটেক্টেড, তোমাদের পরিবার প্রোটেক্টেড, এবং তোমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমাদের পরিবারের সাথে একটা টাইম স্পেন্ড করতে পারবে। তোমাদের এই পরিবারের যে ইচ্ছেটা ছিল, পরিবার রিলেটেড যে ইচ্ছেটা ছিল, সেটা কিন্তু কোনোভাবে এই সময় পূরণ হচ্ছে, তোমরা দেখতে পাবে। তোমাদের ম্যারেজ নিয়ে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গসিপ হচ্ছে। ওকে, এই সময় তোমাদের যাদের যাদের কোনোরকমভাবে বিয়ে আটকে রয়েছে এবং বিয়েতে কিছু সমস্যা চলছে, এরকম যাদের চলছে এই সময়, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার যে রাস্তাটা তোমরা অনেকেই কিন্তু এই সময় পেতে চলেছো বা পেয়ে গেছো, সেরকম নিয়ে কিছু আলোচনা এই সময় হচ্ছে বিভিন্ন জায়গাতে। ওকে, ডলফিন, তোমাদের এনার্জিটা এই সময় লোকে ডলফিনের সাথে তুলনা করছে, যে তোমরা এই সময় খুব লাফাচ্ছ, খুব ঘুরছো, খুব মজা করছো। ওকে, এবং তোমরা প্রচুর পরিমাণে ইনকাম করেছো পাস্টের যে কাজগুলো সেই জায়গা থেকে। অনেকে তোমাদের টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকম খুব মন্তব্য করেছে যে তোমরা বাজে জায়গা থেকে ইনকাম করো, বাজে জায়গা থেকে তোমাদের টাকা পয়সা আসে, এবং যে কথাটা এরম না যে আজকে প্রথমবার হচ্ছে, জানো তোমরা পূর্বের রিডিংও এসেছে এরম টাইপের কথাবার্তা আগেও কিন্তু বিভিন্ন মানুষ বলেছে, এবং তোমার যা হেটার্স রয়েছে, যে শত্রুরা রয়েছে, যারা এখনো শত্রুতা কোনো মতে ছাড়তে পারছে না। ওকে, আর যাই হয়ে যাবে, আমি শত্রুতা ছাড়বো না, না আমি শত্রুতা ছাড়বো না, হয় না, মানে বাচ্চারা না আমাকে ওইটা কিনে দিতেই হবে, সেরকম আমি শত্রুতা ছাড়বো না, যাই হয়ে যাক। তো সেরকম ব্যাপার, এরা শত্রুতা ছাড়বে না, এরা বাচ্চামি করছে, করতে দাও, কতদিন করতে পারে করুক, কোনো অসুবিধা নেই। ওকে, কিছু জিনিস আরও হারাবে, বড় বড় জিনিস হারাবে, তারপর তো শত্রুতা ছাড়বে। আসলে ভাগ্যে যেটা ডেস্টিনিতে লেখা আছে, যা যা হারানোর, সেটা না হারিয়ে এরা শত্রুতা ছাড়বে কি করে, ম্যাটারটা হচ্ছে সেটাই। ওকে, যত এরা নিজেকে চালাক মনে করুক, যাই মনে করুক, ঈশ্বরের উপর তো এরা উঠবে না। যাই হোক, তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এই সময় এরা স্টুপিডলি বিহেভ করছে, এতে কোনো সন্দেহ নেই, সবাই বলছে আশেপাশের, এবং আরও যারা যারা পার্সনরা রয়েছে, মানে এদের থেকেও যাদের একটু বুদ্ধি কম রয়েছে, পড়াশোনায় অত বেশি উন্নত না, এদের মতো এত উঁচু পোস্টেও নেই। ওকে, মানে যে পোস্ট এরা হোল্ড করে, এরা খুব বেশি উঁচু পোস্ট হোল্ড করার পার্সনও না, করেও না। তো যাই হোক, এরা যে পোস্টে রয়েছে আর কি, সেই জায়গাতে আর কি, মানে এদের থেকেও যে নিচু রয়েছে, মানে ধরো না, মানে যাদের এত বেশি ইনকাম নেই এদের মতো, সেই পার্সনগুলো বলছে যে এবার স্টুপিডলি বিহেভ করা বন্ধ করে দাও, বাজে কথা বলছো, কোনো মানে হয় না এইসব বলার। ওকে, কিন্তু এরা শুনবে কোথায়, এদের তো এতেই শান্তি হয় না, কিছুই হচ্ছে না নিজেদের মতো করে, কিছুতেই কিছু করতে পারছে না, তোমাদের এনার্জি পুরো ডিফারেন্ট, তোমরা নেচে বেড়াচ্ছ, উড়ে বেড়াচ্ছ, তোমার কাছে কিছু যাই আসছে না, তোমাদের কনফিডেন্সটা এই সময় আর কোনোরকমভাবে তোমাদের ওয়ার্ক, তোমাদের লাভ লাইফ, তোমাদের ম্যারেজ লাইফ বা তোমাদের হেলথ, এইসবের উপর ডিপেন্ড করছে না। তোমরা এই সকলের ঊর্ধ্বে চলে গেছো। একটা সময় পর্যন্ত থাকে না, যখন একটা পার্সন কনফিডেন্স বিল্ড করছে যে আমি কনফিডেন্ট হব, কারণ একটা পার্সন একদম জীবনের একদম একদম নিচে চলে গেছিলো, একদম লো লেভেল দেখে নিয়েছে সে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তার কাছে কনফিডেন্স আসবে সেই সময় যখন কোনো একটা ভালো লাভ লাইফ থাকবে বা ম্যারেজ লাইফ থাকবে, বা কোনো রকমভাবে তার কেরিয়ারে কিছু ভালো চলবে, বা কোনো রকমভাবে তার হেলথ ভালো থাকবে, তার সুন্দরতা থাকবে। এই সকল জিনিসের ঊর্ধ্বে মানুষ কখন চলে যায়, যখন সে বুঝতে পারে যে এই সকল জিনিস আমার কনফিডেন্স, আমার হ্যাপিনেস ডিফাইন করে না। সেই সময় কোনো রকমভাবে সেই পার্সনটা কিন্তু এই সকলের ঊর্ধ্বে চলে যায়, এবং সেই ঊর্ধ্বে যাওয়াটা কিন্তু এরা কোনো রকমভাবে বুঝে উঠতে পারছে না। এই যে এনার্জি শিফটটা তোমার হয়েছে, সেই এনার্জি শিফটটা এরা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছে না। ওকে, সেই জন্য কিন্তু এদের খুব সমস্যা হচ্ছে। ওকে, মানে ধরো না, তুমি একটা কোনো রাস্তাঘাটে যাচ্ছ বা কোনো একটা দোকানে বসেছো, ওকে, তোমার আছে ড্রেস, তুমি ম্যাচিংয়ে জুতো পরেছো, জামার কালারের ম্যাচিংয়ে তোমার জুতো রয়েছে, তুমি পরেছো, তোমার আছে পরেছো, ওকে, কিন্তু সেটাতে একজনের সমস্যা হয়ে গেল, সে কমেন্ট করছে যে এত বেশি হচ্ছে যে ম্যাচিং করে সবসময় জুতো পরি না, তাকে তুমি কোনো কথাই বলোনি, তার সাথে কোনো আলোচনাই নেই, তাকে তুমি চেনো না, কিন্তু তার সাথে মানে তার মাথায় এটাই চলে এলো হঠাৎ করে যে ম্যাচিংয়ে জুতো পড়েছে। ওকে, তার জেলাসিটা বিভিন্ন জায়গায় হয়ে গেল। এক তো ফার্স্ট হচ্ছে তোমার ফিগার দেখে হয়ে গেল, ওকে, মানে তারপরে হচ্ছে তার নিজের জুতো তোমার জুতোর সাথে কম্পেয়ার করে হয়ে গেল। ওকে, তো সেরকম ব্যাপার, মানে তার বিনা কারণে তোমার প্রতি জেলাসি চলে এলো, বিনা কারণে সে দু চারটে কথা বলে দিল, কিন্তু তোমার ওখানে কোনো রকম কিছু যায় আসলো না। কিন্তু এই জিনিসটা যদি আগে করতো, তোমার অনেক কিছু যায় আসতো, তুমি হয়তো দেখতে আমি কি ঠিক তালে জুতো পরে এসেছি, ঠিক তালে আমি কি ওভার পরেছি, আমি কি এক্সট্রা করে ফেলেছি, কিন্তু সেটা এখন হয় না কেন? কারণ তোমার কনফিডেন্সটা তোমার জুতোর কালার, তোমার ড্রেসের সাথে ম্যাচ হচ্ছে কিনা এইসবের উপর ডিপেন্ড করে। তুমি যেভাবে নিজেকে ভাবো সেভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করো সবার সামনে।
ওকে, যেটা সবাই করতে পারে না, সেটা সমাজের কারণে হতে পারে, সেটা তাদের ছোট মেন্টালিটির কারণে হতে পারে, সেটা তাদের আর্থিক স্থিতির জন্য হতে পারে, যে কোনো কারণ হতে পারে সেটা। ওকে, বাট সব থেকে বেশি প্রবলেমটা হয় মেন্টাল ব্লকেজ। টাকা পয়সার কারণে কোনো কিছু থেমে থাকে না, বা সোসাইটির যে এইসব ব্যাপার রয়েছে সেই সব কারণেও খুব একটা কিছু থেমে থাকে না। ব্যাপারটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে, আমরা নিজেরা কীভাবে কনফিডেন্ট ফিল করছি কোন জায়গাতে। একটা কিছু হয়ে গেল, ঘটে গেল, তারপরে আমরা কনফিডেন্স পুরোপুরি হারিয়ে ফেললাম, সেটা হয় না। তো সেই রকম ব্যাপারটাই তোমার মধ্যে সেই জিনিসটা এই সময় ডেভেলপ হয়ে গেছে, যে কোনো কিছু আমার যে কনফিডেন্স রয়েছে বা আমার যে সিদ্ধান্ত রয়েছে সেটাকে কোনো রকমভাবে নাড়াতে পারবে না। কারণ আমি জানি আমি প্রত্যেকটা দিন কীভাবে কাটাই, আমি জানি যে আমি কিভাবে প্রত্যেকটা দিনে কতটা ডিসিপ্লিন, কতটা হার্ডওয়ার্ক করি, সেটা আর 5টা লোক দেখতে আসছে না। সে যে কমেন্ট করুক উল্টোপাল্টা, কি মেসেজ করুক উল্টোপাল্টা, যাই করতে পারে, তারা জানে না আমার লাইফস্টাইলটা কি। ওকে, এবং তারা আমার লাইফস্টাইলটা একদিন কাটিয়ে দেখুক, তারপর তারা বলবে যে তারা অ্যাকচুয়ালি আমার মতো করে কথা বলবে কি, আমার মতো করে লাইফস্টাইল কাটাবে কি না। ওকে, মানে আমার মতো করে সব কিছু এইভাবে রিপ্রেজেন্ট করবে কি না, তো সেটা ম্যাটার করে যায়। ওরকম দেখে অনেককে অনেক রকম বলা সম্ভব, এবং এরকমও না যে এই সকল টাইপে যারা বলে বা আলোচনা করে তারা নিজেদের উপর কাজ করছে, তারা নিজের উপর কাজ করার টাইম নেই। তারা যদি নিজেদের উপর ফোকাস থাকতো তাহলে তারা নিজেদের সব কিছু চেঞ্জ করার চেষ্টা করতো, ইন্সপায়ার হতো, ইনফ্লুয়েন্স হতো। তারা ভুল করেও এইটা যাচ ওটা যাচ সেটা করতে যেত না। তাদের মধ্যে অবভিয়াসলি কোনোরকমভাবে সেই যে ছোটো মেন্টালিটি এবং কোনোরকমভাবে একটা অস্বস্তি চলছে, সেই জিনিসটা তোমরা কোনো রকমভাবে এই সময় বুঝতে পারছো, এবং তোমার এই সময় সেটাকে কেয়ার করা না। তোমরা একটা সময় পর্যন্ত কি হয়, মানুষ ভাবে যে ইস আমি ঠিক পড়েছি কিনা। সেকেন্ড স্টেজ কি আসে, যে ঠিক আছে আমি তো ঠিক পড়েছি, কিন্তু অনেকের ভালো লাগছে না, অনেকের মধ্যে জেলাসি সৃষ্টি হচ্ছে, অনেকে আমাকে দেখে মানে কষ্ট পাচ্ছে, তাদের নেই বা কিছু, বা তারা করে উঠতে পারছে না, তাই আমি এত বেশি নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করতে চাইছি সেটা করবো না। আমি আমার যে লাইট রয়েছে, আমি আমার যে আলো রয়েছে সেটাকে আমি ডিম করে দেবো। কিন্তু না, তুমি সেটা করবে না। তুমি জানো তুমি কি করবে। ওকে, মানে অনেকে বলে না তুমি আস্তে আস্তে কথা বললে ভালো হয়, তুমি জোরে জোরে কথা বললে ভালো হয়। আমি আস্তে বলবো কি আমি জোরে বলবো সেটা তো আমার উপর ডিপেন্ড করছে। আমি আস্তে বলবো কি আমি জোরে বলবো, আমি ধীরে ধীরে বলবো কি আমি স্পিডে বলবো, সেটা আমার উপর ডিপেন্ড করছে। আমার প্রত্যেকটা মানুষ এক না, প্রত্যেকটা মানুষের বৈচিত্র্য বৈশিষ্ট্য এক না, প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, আর প্রত্যেকটা মানুষ একটা ডিফারেন্ট এজে রয়েছে। প্রত্যেকের মধ্যে সেই প্যাশন নেই, সেই ব্যাপার নেই, একটা মানে যে একটা থাকে না, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই প্যাশন নেই কাজ করার, ধিমে গেছে পুরোপুরিভাবে। আর অনেকের বয়সটাই ওরকম আস্তে আস্তে চলে, সবাই একই রকম হবে না। ওকে, বাট আমি জানি আমি কি করব, তো সেটাই হচ্ছে ব্যাপার। সেই তুমি জানো তুমি কি করবে, সেই জায়গায় পৌঁছাতে অনেক সময় লেগে যায়, এবং যারা ওই জায়গাতে পৌঁছাতে পারে তাদের কিছু ম্যাটার করে না। তো আমি যেটা বলছিলাম যে একটা সময় থাকে যে সময়ে ওইরকম হয়, এবং তারপরে কি হয়, তারপরে না আমি লোকের কষ্ট হবে বা কিছু হবে আমি পড়বো, আমি ওই রকমভাবে ড্রেস আপ করবো না, বা আমি ওইভাবে চলবো না, বা ওইভাবে কথা বলবো না। কিন্তু একটা সময় থাকে যখন ভাবে যে না আমি কেন আমাকে পরিবর্তন করছি, আমি তো নিজের লাইফটা পুরোপুরি ডিসিপ্লিন কাটাই, আমি প্রত্যেকটা জায়গায় হার্ড ওয়ার্ক করে আমি সব কিছু ঠিকঠাক করছি, তো আমি কেন এখানে স্যাক্রিফাইস করবো। স্যাক্রিফাইস অ্যাকচুয়ালি তারাও স্যাক্রিফাইস করবে না আমার জন্য, তারা অ্যাকচুয়ালি নিজের যে ভুলগুলো রয়েছে সেগুলো দেখুক, সেই জায়গাতে ওয়ার্ক করুক, মুখে বড় বড় ডায়লগ না দিয়ে, লোকের সামনে মোরালস ভ্যালুস নিয়ে বক্তব্য না রেখে সেই জায়গাগুলো কাজে অ্যাপ্লাই করুক, তাহলে সেগুলো তারা নিজেদের লাইফে অ্যাপ্লাই করলে সবাই দেখতে পাবে। তাদের তখন ওই জিনিসগুলো আসবে না, কে কী পড়ে আছে, কে কেন করছে, ওর সাথে আমি তুলনা করলাম, দু চারটে একটু মানে পেছনে একটু উল্টোপাল্টা কথা বললাম, কার টাকা কোথা থেকে আসছে এইসব নিয়ে আলোচনা করলাম, ওগুলো টাইম থাকবে না। সত্যিকারের যে পার্সনগুলো থাকে তাদের থাকে না এইসবের টাইম। তো সেই জিনিসটা তোমরা এই সময় বুঝতে পেরেছো, এবং এই সময় তোমরা ওই এনার্জিতেই রয়েছো যে আমি আমার মতো চলছি, আমি জানি আমি কী করেছি, কোন জায়গা থেকে আমি এসেছি, এবং কতটা স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছেছি। তো এই জায়গাতে কোনোরকমভাবে আমার যে লাইট রয়েছে সেই লাইট ডিম করার ক্ষমতা কারণ নেই। একমাত্র যদি ঈশ্বর চান, ঈশ্বরের যদি মনে হয় যে হ্যাঁ আমি এই জায়গা ডিজার্ভ করি না, আমার এই জায়গাতে কিছু ভুল হচ্ছে, ঈশ্বর করবে একমাত্র আমার লাইট টিম, অন্য কারোর ক্ষমতা নেই। কারণ কাউকে আমি অ্যাক্সেস দিয়ে রাখিনি, কারণ আমি কারোর ক্ষতি করতে যাইনি বা কারোর ক্ষতির ব্যাপারে ভাবিও না। তো সেটা কোনো রকমভাবে কারোর হাতে আমার লাইফের কোনো কিছু ডিপেন্ড করে না। আমার লাইফে যা ঘটবে সেটা ঈশ্বরের ইচ্ছেই ঘটবে, এবং ঈশ্বরের ইচ্ছেতেই ঘটে, কারণ আমি কারোর ক্ষতি করতে যাইনি। ব্যাপারটা হচ্ছে সেটাই। তো এবং সেই যে এনার্জি, সেই এনার্জিতে তুমি যখনই টাইপ ইন করেছো তখনই এই সকল পার্সনদের প্রচুরভাবে কিন্তু সমস্যা হয়ে গেছে। তারা বুঝতে পারছে না যে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কীভাবে কি শিফট হলো, কীভাবে কি পরিবর্তন হলো। ব্যাপারটা হচ্ছে যে ভালো কর্মফলের যে একটা স্ট্রেংথ রয়েছে না, সেই জিনিসটা এটা জীবনে বুঝতে পারবে না। এরা তো খুব বাজে বাজে কাণ্ড কারখানা ঘটিয়ে রেখেছে, মানে পেছনেও ঘটায় সামনেও ঘটায়। এরা কি করে বুঝবে যে ভালো মানে যে কর্মফল রয়েছে তার জন্য কনফিডেন্সটা কি লেভেলে মানুষের আসতে পারে। এবং সেই জিনিসটা যখন মানুষ বুঝতে পারে, রিয়েলাইজ করতে পারে, এবং তো নয় আজকে তোমাদের ভালো কর্মফল রয়েছে, পূর্ব থেকে রয়েছে, তো সেই জিনিসটা যে রিয়েলাইজেশন যখন হচ্ছে, এবং যখন বুঝতে পারছো যে এরকম নয় যে যে পার্সনগুলো এইরকম টাইপের কথাবার্তা বলে যে তারা ভালো হয়, সেই জিনিসটা যখন অ্যাকচুয়ালি তোমরা নিজেরা রিয়েলাইজ করছো, তখন এদের কিন্তু খুব সমস্যা হয়ে যাচ্ছে, এবং এরা কোনোরকমভাবে কিন্তু মেনে নিতে পারছে না। এবং এরা বাজে কথা যেমন আগেও বলেছে এই সময়ও বলে যাচ্ছে, এদের কোনো ব্যতিক্রম নেই, এরা তো এরকমই পার্সন। তো সেই জিনিসটা কিন্তু এই সময় আশেপাশের পার্সনদের মধ্যে ঘটছে, এবং যে জিনিসটা কিন্তু সবাই বলছে। এবং এই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় বুঝতে পারছে না যে যে পার্সনগুলো একসময় তোমায় খারাপ হিসেবে দেখেছে, একসময় তাদের কথাতে সাপোর্ট করেছে, সেই পার্সনগুলো কিন্তু আজকে চুপ আছে।
বরং তাদেরকে চুপ করানোর চেষ্টা করছে যে তোমরা বাজে কথা বলো না। ওকে, সেটা তাদের স্পাউস হতে পারে, তাদের বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে। তো সেই জিনিসটা কেন হচ্ছে তারাও সেটা বুঝতে পারছে না, যে কেন তাদের মনে হচ্ছে তুমি ভুল, কিন্তু তারপরও তাদের স্পাউস তাদেরকে চুপ করছে কেন? কারণ তারাও বুঝতে পারছে যে কতটা জেলাসি রয়েছে তাদের মধ্যে, সেই জিনিসটা তাদের চোখে মুখে সব জায়গায় ধরা পড়েছে, এবং সব জায়গাতে তোমার নাম তুলে আনা, সব জায়গাতে তুমি নেই ওই জায়গাতে, কিন্তু তোমার আলোচনা ছাড়া ওই মানে চর্চার যে মহল সেটা কিন্তু শেষ হবে না, মানে ওই চর্চাটা শেষ হবে না, সেই দিনের কোনো দিনের শেষ হবে না। সেই জিনিসটাও কিন্তু বারে বারে প্রমাণ দেয় যে তোমার গুরুত্বটা কতটা তুমি না থেকেও আছো। ইয়েস, দিস ইজ দ্য টাইম। এই সময় কিন্তু কোনো রকম ভাবে তোমরা তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রে একদম ইকুয়ালি গিভ এন্ড টেক করছো। নো ম্যাটার তোমাদের কি কর্মক্ষেত্র রয়েছে, তোমরা কোনো হাই পজিশনেও থাকতে পারো, ওকে, তোমরা কোনো ভালো মানে বড় ব্যবসাও করতে পারো, যে কোনো কর্মক্ষেত্রে তুমি যে রয়েছো একদম ইকুয়াল গিভ এন্ড টেক করছো এই সময়। ওকে, আগে হতে পারে যে তোমরা কোনো রকম ভাবে এক্সট্রা দিয়ে দিতে, ও ঠিক আছে কেউ একটা ছুটি চাইছে নিয়ে যাক, ঠিক আছে, ও আচ্ছা এইটা করবে, ঠিক আছে করো, মানে একদম মানে কোনো ব্যাপার না। ওকে, এবং সেই জায়গাটা সুযোগ নিয়ে কোনোরকম কোনো পার্সন খুব হালকাভাবে নিয়ে নিয়েছিল যে ও ও তো সবসময় থাকবে, ও যা বলবো শুনে নেবে, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট একটা কারণ দিলেই হলো। ওকে, এরকম না যে তোমরা বুঝতে না যে কোনো কোনো সময় তারা মিথ্যে কথা বলে উল্টোপাল্টা কিছু কাজ করার জন্য টাইম নিয়ে যাচ্ছে বা ছুটি নিয়ে যাচ্ছে বা যে কোনো জিনিস হতে পারে সেটা। ওকে, কিন্তু এই সময় তোমরা একদম পুরোপুরি ফোকাস রয়েছো যে কাকে কতটা দিচ্ছ আর না দিচ্ছ, একদম ব্যালেন্সে রয়েছো। যে জিনিসটা কোনোরকমভাবে এই সময় এই সকল যে পার্সনরা রয়েছে, তোমার যে শত্রুরা রয়েছে, তোমাদের মানে বিপক্ষে যারা রয়েছে বলতে পারো, বা যারা এতদিন তোমাদের কাছ থেকে প্রচুরভাবে সুযোগ সুবিধা নিয়ে গেছে, তাদের এনার্জিটা প্রচুরভাবে স্লো করে দিয়েছে। ওকে, তারা এখন বুঝতে পারছে না যে কী করে আবার সেই স্পিডটা নেবে, মানে কী করে আবার সেই জায়গাতে আসবে যে জায়গাতে একদিন তোমাকে রেখেছিল তারা, কিন্তু সেই জায়গাতে আসা আর সম্ভব না। ক্ল্যাশ হচ্ছে এই সময়, দেখতে পাচ্ছ একটা খুব স্লো এনার্জি, একটা খুব স্পিডি এনার্জি ক্ল্যাশ হচ্ছে এই সময়। ওকে, এবং তোমাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে সেই ওয়ার্ক এরিয়াতে কিছু জিনিস কিন্তু এই সময় ক্লিয়ার হচ্ছে, সেই জিনিসটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে এই সময়, যে তোমরা এই সময় ইকুয়াল গিভ এন্ড টেক করছো, সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। তো এটাই পেলাম তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।